নবম পে স্কেলের নতুন অধ্যায় সরকারি চাকরিজীবীদের জন্য ১৫ গ্রেডে বেতন ও শতভাগ পেনশন ভাতা কার্যকর। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। বাতিল করা হয়েছে ২০ গ্রেডের পুরনো বেতন কাঠামো এবং এর স্থলাভিষিক্ত হয়েছে ১৫ গ্রেডের নতুন তালিকা, যা আজ অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার উপস্থিতিতে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হলো অবসরপ্রাপ্তদের জন্য শতভাগ পেনশন ভাতা চালু করা। আগের মতো ৪৫% হারে সীমিত সুবিধার পরিবর্তে এবার তারা সম্পূর্ণ ভাতা পাবেন, যা তাদের অবসর জীবনকে করবে আরও স্বস্তিদায়ক ও সম্মানজনক। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে কিছু ভিত্তিহীন গুঞ্জন উঠেছিল, কিন্তু তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে 1:4 অনুপাতে যুগোপযোগী এবং নতুন তালিকায় সেই অনুপাতই বজায় রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন পৌঁছাবে ১,৪০,০০০ টাকা। যদিও সামান্য কম বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও পে কমিশনের সদস্যরা নিশ্চিত করেছেন যে 1:4 অনুপাত থেকে কোনো বিচ্যুতি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় থেকে জানিয়েছে ১৫ অক্টোবর একটি প্রাথমিক তালিকা প্রকাশিত হবে, যা জনমতের জন্য উন্মুক্ত থাকবে। এরপর সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত খসড়া তৈরি করা হবে এবং অনলাইন জরিপ শেষে নবম পে স্কেল গ্যাজেট আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সরকারি পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের ত্যাগের পাশাপাশি অবসর জীবনে সম্মানজনক আয় নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও মর্যাদার প্রতিশ্রুতি। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। কর্মক্ষেত্রে আন্তরিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করাও সমান গুরুত্বপূর্ণ। সচ্ছল কর্মচারী যদি আন্তরিক না হন, তাহলে দেশের উন্নয়নে এই পরিবর্তনের সুফল পুরোপুরি আসবে না। তো দর্শক, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, নবম পে স্কেল দ্রুত কার্যকর করতে হবে, যাতে সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নত হয় এবং অবসরপ্রাপ্তদের জন্য সম্মানজনক আয় নিশ্চিত হয়। অর্থনীতিকেই নয়, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও এটি একটি যুগান্তকারী অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।